दिलबर मेरे कब तक मुझे ऐसे न तर पाऊंगे मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाऊंगे। শুনে মনে হবে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু, তবে তিনি বাস্তবের কুমার শানু নন, নওগাঁর মিঠুন চন্দ্র বর্মন। গানের কণ্ঠ হুবহু কুমার শানুর মতো হওয়ায় এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। উচ্চশিক্ষিত হয়েও গাজীপুরের বিভিন্ন সড়কে রিকশা চালিয়ে জীবনযাপন করছেন এই প্রতিভাবান তরুণ। मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाऊंगे। মিঠুন নওগাঁ সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেছেন 2022 সালে। এরপর চলে আসেন ঢাকায়, একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন আশুলিয়াতে। কর্মস্থলে গানের আড্ডার কারণে চাকরিটাও চলে যায় মাত্র 22 দিনের মাথায়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালো লাগা তার, গানে এখন মিঠুনের ধ্যান জ্ঞান। গানের জন্য নওগাঁর মহাদেবপুরের নিজ এলাকা ছেড়ে চলে এসেছেন গাজীপুরে। গানের চর্চা ঠিক রাখার জন্য জীবিকা নির্বাহ করতে চালাচ্ছেন রিকশা, সেখানে বসেই চর্চা করেন গানের। গান ছাড়া আমি কিছু বুঝি না, মানে আমার গান গাইতে হবে, এই নেশায় আমি মাস্টার শেষ করার পরে আমি ঢাকায় চলে আসছিলাম। আসার পরে আমি চাকরি নিয়েছিলাম। আমি একদিন গান করছিলাম, গান করার কারণে আমাকে অনেক লোকজন জমা হয়ে গেছিল, ওই চাকরি থেকে বাদ পড়ে গেল আমাকে। তখন আমি ভাবতেছিলাম যে আমি কি করব। রেল স্টেশনে আমি ছিলাম 2 দিন, এরপর না খেয়েছিলাম। আমি চিন্তা করলাম যে আমি কি আসলে পেশা করলে আমার জীবনে আমি স্বাধীনভাবে গানটা করতে পারবো। এরপরে আমি রিক্সা নেই এবং রিক্সা চালাতে থাকি। রিক্সা চালাতে সেটাও জীবন অনেক কষ্টের জীবন শুরু হয়। একবেলা রিক্সা চালাইতে গিয়ে আর একবেলা মানে আমি গান করতে পারি না কোনোভাবে, কারণ এখানে ঢাকা শহরে যে আসলে মানে থাকা খাওয়া এটা আমি কুলাইতে উঠতে পারি না। ভারতের নামিদামি শিল্পী বাংলাদেশের অ্যান্ড্রু কিশোর, শুভ্রদেব, খালেদ হাসান মেলু সহ অনেক শিল্পীর গানই গাইতে পারেন। ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুকে সামনে থেকে দেখতে পেলেই জীবনের সব চাওয়া পূর্ণ হবে বলে জানান মিঠুন। আমার মানে শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা আমাকে ধরাই দিছিল যে তোমার কণ্ঠ কুমার শানুর মতো আওয়াজ, তুমি কুমার শানু স্যারের গানগুলো বেশি করে করো। আমি কুমার শানু স্যারের গানগুলো তখন থেকে শুরু করি এবং কুমার শানু স্যারের গান প্রায় 14-15 হাজার মুখস্থ আমার, প্রায় 14-15 হাজার বা তারও বেশি হবে, কারণ কুমার শানু স্যার 25,500 উপরে গান করেছিলেন। তার মানে আমি বেশিরভাগে আমার গান মুখস্থ। অনেক বড় বড় মিউজিক ডাইরেক্টরদের সান্নিধ্য প্রয়োজন, তারা যদি আমাকে একটু সুযোগ করে দিত, তারা যদি আমার একটু দয়া করে যদি একটু আমাকে কৃপা করতো, বা দয়া করে তারা যদি আমার কণ্ঠটাকে একটু দেখতো, তাহলে হয়তো আমি আমার গানটা সবার মাঝে শোনাতে পারতাম। এই বাংলার কুমার শানু হিসেবে অনেকের প্রশংসা করাচ্ছেন মিঠুন। মুগ্ধ হয়ে শুনছেন তার গান। অনেকেই বলছেন অর্থনৈতিক সহায়তা পেলে ছেলেটি একদিন বড় মাপের শিল্পী হতে পারেন। ওর গানটা অত্যন্ত ভালো লাগছে, ওর গান আরো শুনছি আমি। আর ওর যে গান, ওর যে কণ্ঠ, পার্শ্ববর্তী যে দেশ আছে কুমার শানু শিল্পী, ওর কণ্ঠের সঙ্গে প্রায় ম্যাচিং আছে। ফুল ম্যাচিং না হলেও কিছুটা ম্যাচিং আছে। আর ও যদি একটা ভালো জায়গায় সুযোগ পায়, আশা করি ও ভালো কিছু করতে পারবে। উনি যে খালি গলায় যেভাবে গানটা বলছে, অনেক বড় বড় শিল্প এই ধরনের গান বলতে পারবে না, কিন্তু ওনার গান অনেক সুন্দর হয়েছে। গানটা খুব ভালো লাগছে। এরকম শিল্পী এলে বাংলাদেশের মানুষ ভালো থাকবো, আর এই গান গিলে বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকবো, বুঝছেন। আর এই ধরনের শিল্পী এলে আমার মতো মানুষ হলে তারা খুব আদর করতাম। কুমার শানুর গান গেয়ে পরিচিতি পেলেও নিজের লেখা গান দিয়ে প্রতিষ্ঠা পেতে চান এই তরুণ। বড় কোনো প্ল্যাটফর্মে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন মিঠুন চন্দ্র, এমনটাই প্রত্যাশা তার। তুমি বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভালোবাসা দিও।